এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা কীভাবে খুবই সহজে এরকম 3D অ্যানিমেশন বানাইতে পারবেন, যে অ্যানিমেশনগুলো আফটার ইফেক্টস বা প্রিমিয়ার প্রোতে বানাইতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এই অ্যানিমেশনটি যে কেউ বানাইতে পারবে আপনার কাছে থাকা পিসি বা মোবাইল ফোন ব্যবহার করে। সো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন, আপনি সার্চ দিবেন অটো AE। সো এটা সার্চ দেওয়ার পরে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি ট্রাই ফর ফ্রি এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন ইন করে নেবেন। তারপরে আপনি এখানে ক্রিয়েট ফ্রি হুক নাও এখানে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাবেন কিছুটা এমন একটা ইন্টারফেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো 3D অ্যানিমেশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলোই বেশিরভাগই প্রো। সো এখানে আপনি ভার্সনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রিতে ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ফ্রি। সো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে এই অ্যানিমেশনটা আমার পছন্দ হয়েছে, এই অ্যানিমেশনটা। সো এখানে যেই তলায় যে গ্লোয়িং টেক্সট স্টেপ বাই স্টেপ রিভিল 4 স্টেপ এই যে লেখাটা আছে এর ওপরে ক্লিক করব। দেন এর ওপরে ক্লিক করার পরে আমি জাস্ট নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে আমি এখানে কাস্টমাইজ অপশান দেখতে পাচ্ছি, এই কাস্টমাইজ অপশানে আমি ক্লিক করব। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে টেক্সটের অপশান আছে। এখানে যদি আপনি ইমেজের কোনো 3D অ্যানিমেশন নেন তখন এখানে ইম্পোর্ট ইমেজ বলে একটা অপশান থাকবে। সো এখানে হচ্ছে প্রত্যেকটা টেক্সটে আমি এখানে লিখে দিব। সো এটা আমি একটা স্টেপ বাই স্টেপের অ্যানিমেশন করতেছি। সো আমি হচ্ছে এখানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এইভাবে লিখে দিব। এরপরে আমি হচ্ছে প্রিভিউ ভিডিওতে ক্লিক করব। A few moments later. সো আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড ভিডিওতে ক্লিক করব। এখন কিন্তু ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। এখন আমি হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যানিমেশনটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আমি উইথ ওয়াটারমার্কটা সিলেক্ট করব। সো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। সো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার ডাউনলোডও হয়ে যাবে। এখন আমি চলে যাব হচ্ছে ক্যাপকাটের মধ্যে। এরপরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তো তারপরে যে আমার 3D অ্যানিমেশনটা ছিল ওইটাকে আমি সিলেক্ট করব। সো এরপরে আমি ভিডিওতে ক্লিক করে আমি চলে যাব হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ক্রোমা কি। দেন এইটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি হচ্ছে এটা একটু বাড়াই দিব। এখন আমি দেখতে পাচ্ছি এর ভিতরে যে ওয়াটারমার্কটা ছিল এটা কিন্তু এখন আর নাই। সো তারপরে হচ্ছে আমি একটু রেজুলেশন বাড়িয়ে দিব। দেন ফ্রেম রেট বাড়িয়ে দিয়ে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে দিব। সো জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এমন 3D অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন হলো এটা আপনার কমেন্ট সেকশনে বলে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।